ইলন মাস্ক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছেন। দুজনের মধ্যে সম্পর্ক যে তলানিতে তারই ইঙ্গিত ছিল এগুলো। তবে সেসব মন্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন মাস্ক। বিতর্ক শুরুর কয়েকদিন পর নিজেই তার অবস্থান থেকে সরে এসেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে মাস্ক যা লিখেছেন তার বাংলাটা এমনই: গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। ট্রাম্পের ক্ষমতার কাছে হাঁটতে বাধ্য হয়েছেন মাস্ক। সে কারণে ভুল বদল করে তিনি পরোক্ষভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। ট্রাম্প মাস্ক বিরোধের সূত্রপাত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ব্যয় বিল নিয়ে। এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভ্যন্তরীণ এজেন্ডার কেন্দ্রবিন্দু বলে বিবেচিত করা হয়েছিল। মাস্ক এই বিলটিকে ঘৃণ্য জঘন্য কাজ আখ্যা দিয়েছিলেন এবং এর সমর্থনকারী রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের আহ্বান জানিয়েছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে সতর্ক করে বলেন, মাস্ক যদি বর্তমান রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অর্থায়ন করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প আরও বলেন, যদি তিনি তা করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যদিও তিনি সেই পরিণতি কি হতে পারে তা নির্দিষ্ট করে বলেননি। তিনি ওই সাক্ষাৎকারই স্পষ্ট করে দেন, দুজনের পূর্ণ মিলন সম্ভব নয়। ট্রাম্প বলেন, তার সঙ্গে কথা বলার আমার আর কোনো ইচ্ছে নেই। মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প তার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান হিসাবে প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেছিলেন। এই উপদেষ্টা সংস্থাটি ফেডারেল ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। সরকারি ব্যয়ের দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের কথা উল্লেখ করে মাস্ক এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ করার কয়েকদিনের মধ্যেই মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নতুন আইন নিয়ে প্রকাশ্য সমালোচনা শুরু করেন। তার পোস্টগুলো তীব্র বিতর্কের জন্ম দেয়, যার চূড়ান্ত পরিণতিতে ট্রাম্প মাস্কের বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তুলেন। মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে ফেডারেল চুক্তি পর্যালোচনা করারও হুমকি দেন। ইলন মাস্ক ট্রাম্পকে সাবেক অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ধারাবাহিক পোস্ট দিলে উত্তেজনা চরমে পৌঁছায়। অ্যাপস্টাইন 2019 সালে যৌনদাসী পাচারের অভিযোগ বিচারের অপেক্ষায় হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করেন। মাস্ক লিখেন, এখন আসল বোমা ফেলার সময়। ট্রাম্প অ্যাপস্টাইনের ফাইলগুলোতে রয়েছেন। অ্যাপস্টাইনের সহযোগীদের নেটওয়ার্ক সম্পর্কিত অপ্রকাশিত সরকারি নথির কথা উল্লেখ করে মাস্ক এই দাবি করেন। তিনি আরও দাবি করেন, এই নথিগুলো ইচ্ছাকৃতভাবে চেপে রাখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কের ক্ষতিকারক তথ্য থাকতে পারে, এটাই তার ইঙ্গিত। মাস্ক তার দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করেননি। এমনকি তিনি কোন ফাইলের কথা বলছেন সেটিও নির্দিষ্ট করেননি। একটি ফলো আপ পোস্টে তিনি ব্যবহারকারীদের ভবিষ্যতের জন্য এই পোস্টটি স্মরণ রাখতে অনুরোধ করেন এবং যোগ করেন, সত্য একদিন বেরিয়ে আসবে। যদিও পোস্টটি তিনি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই মুছে ফেলেন। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযোগগুলোকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এমনকি অ্যাপস্টাইনের আইনজীবীরাও বলেছিলেন যে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ট্রাম্প অ্যাপস্টাইনের সঙ্গে পরিচিতি ছিলেন বলে স্বীকার করলেও অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে কখনো যাননি বা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করছেন। এখন পর্যন্ত প্রকাশিত নথিগুলোতেও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই।